Speaker check. তো গাইস দেখতে পাচ্ছো আমাদের দোকানের ব্যানার লাগতেছে। অনেকদিন ধরে ভাবতেছিলাম লাগাবো সময় পাচ্ছিলাম না। গাইস এই যে আমাদের স্পিকারটা কিছু মাল শর্ট পড়ে গেছিল, তো আমরা আবার নিতে আসলাম। অনেকদিন পর গাড়ি চালাচ্ছি, সেরকম তো গাড়ি চালাই না আমি বললেই চলে। গ্লাসুলের মেন মোটিভ হচ্ছে অর্ধেক সাউন্ডটা গ্লাসুল অ্যাবজর্ব করে নেবে। এই যে গাইস স্পিকার ভারী কি এক্সেস ভারী। হ্যালো গাইস, আমি বিজু সরকার। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। কারণ আজকে আমরা 3-15 বানাচ্ছি নতুন স্টাইলে। কি স্টাইল আগেই দেখাবো না, ভিডিওর সঙ্গে থাকো। দেখো গাইস সেরা মজা হবে। আর আজকে সেটআপটা যাবে তোমার কাজলের সাইডে যাবে। আর আসুক দাদারা, আমি ভুলে গেছি কোথায় যাবে, তো দাদার সঙ্গে কথা বলবো। আর সাউন্ড সিস্টেম কেমন চলবে, কি লাগাচ্ছি সেটাবে, জাস্ট স্টে টিউন, ওয়েট এন্ড ওয়াচ। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এখন আমরা আপাতত গ্লাসুল লাগাচ্ছি। আর কিছু ভাই আমাকে জিজ্ঞেস করে যে গ্লাসুল লাগানোর কারণটা কি। তো এবার আমি তোমাদের বলে দিচ্ছি গ্লাসুল লাগানোর কারণ। যে গ্লাসুলটা যখন লাগানো থাকবে, প্রথম কথা ডাইরেক্ট গিয়ে প্লায়ে বাড়ি খাবে না সাউন্ডটা। আর গ্লাসুলের মেন মোটিভ হচ্ছে অর্ধেক সাউন্ডটা গ্লাসুল অ্যাবজর্ব করে নেবে। অর্ধেক সাউন্ডই গ্লাসুল অ্যাবজর্ব। আর যে বাড়তি সাউন্ড আছে সেটা ক্যাবিনেটের এপার থেকে ওপার যাবে না। যেটুকু সাউন্ড মানে ও অ্যাবজর্ব করতে পারবে, যত মোটা হবে অত সাউন্ড ও অ্যাবজর্ব করবে। কিছু যাদের প্রবলেম হয় না, যে ধরো আর কি বলবো, মানে পিছনে ব্যাক মারতেছে, যাদের ব্যাক মারতেছে সাউন্ড, তারা একবার এটা লাগায় চেষ্টা করে দেখতে পারো। আশা করি একটু কমে যাওয়ার কথা ব্যাকে সাউন্ড। কিন্তু তোমরা যদি শুধু বেস যদি ব্যাকে মারে, তাহলে সেটা ম্যানুফ্যাকচারি ডিফেক্ট। ও আর বেস কে কন্ট্রোল করতে পারে। এর সাউন্ড মানে বাড়তি সাউন্ডটাকে অ্যাবজর্ব করে, সব সাউন্ড তো অ্যাবজর্ব করতে পারবে, ঠিক আছে। সাউন্ড তো পিছনে ব্যাক আসবে, কিন্তু বেসই যদি ব্যাক আসে তাহলে ওটা ম্যানুফ্যাকচারি ডিফেক্ট, ঠিক আছে। আর একটা কাজ হয় যে তোমার যখন ইয়েটা আছে না, গ্লাসুলটা লাগানো হয়, তখন যে গ্র্যাভিটিটা বেসটা খুব সুন্দর আসে। ওই জন্য গ্লাসুল মোটা ব্যবহার করা হয়। আর আমরা সবচেয়ে মোটা ব্যবহার করি গ্লাসুল, পুরো 1 ইঞ্চি। তো একটা জিনিস আমাদের 1 ইঞ্চির প্লাই 25 mm, আবার 1 ইঞ্চির তোমার গ্লাসুল। তো গাইস জয় শ্রীরাম, হর হর মহাদেব। এবার কাজ স্টার্ট করি নাকি। তো এখন আগে প্রথমে আমরা আনবক্সিং করে নিচ্ছি 600 ওয়াটের স্পিকার, যেটা বেসিক্যালি থাকবে অডিও টোনের তরফ থেকে। অডিও টোনের এই স্পিকারটা আমার ভালো লাগলো। অডিও টোনের স্পিকার এমনিও ভালো, ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের স্পিকারটা একটু দেখাই কি। স্পিকারটা তোমার 600 ওয়াটের আরএমএস পাওয়ারের মধ্যে স্পিকার, আর ম্যাক্স পাওয়ার 1200 ওয়াট। আর এটা 4 ইঞ্চি ভয়েস কয়েল আছে। আর বাকি সব ডিটেলস এখানে দেওয়া আছে, যেখানে দেওয়া আছে তোমরা এখান থেকে পড়ে দেখে নিতে পারো। আর গাইস এর একটা জিনিস আমার অডিও টোনের ভালো লাগে বা লাগে না, এর সঙ্গে অলরেডি প্লাস্টিকেরটা দেয়। অডিও টোনের একদম তোমার হচ্ছে এটিআই প্রো কত সুন্দর একটা মেটালের দেয়, তো ওই জিনিসটা ভালো লাগে। ওটা লাগানোও যায় ক্যাবিনেটের মধ্যে। আর এই মাল দিলে কিছু লাগানোই যায় না, তো এটা দেওয়া মানে বেকার, ফেলেই তো দিতে হয়। এমন জিনিস দাও যেন কাজে লাগে। কাজেই না লাগে ওটা দেওয়ার মানে লোক দেখানোর দিয়ে লাভ আছে। পারফেক্ট, আমরা কাজই করি গাইস, পারফেক্ট। তো গাইস এখন আমাদের নাস্তা টাইম হচ্ছে। দেখলাম কাজ করতে করতে সবার খিদা লেগে গেছে, তো সবার এখন নাস্তা টাইম। কিন্তু সব দিছে, চামচ দেয়নি একটা গ্যারান্টি পেপার। এটাকে এখন চামচ বানানো হবে। সিস্টেম হলো এটা, গ্যারান্টি পেপারের চামচ। তো গাইস এদিকে আমাদের এলএনকি লাগানো হচ্ছে, আপাতত এলএনকি লাগা, ঠিক আছে। আর এদিকে আমরা হচ্ছে এখন টুইটার লাগাবো, ঠিক আছে। মানে ইয়েলো কালারের টুইটার ব্যবহার করেছি, হ্যাশগুলো। আর তোমার 750 টুইটার ব্যবহার করবো সবগুলো, তাহলে প্রেশার ভালো আসবে আর সাউন্ড সেরা আসবে। এইটুকু বলে গেছিল।
এই যে আমাদের দুইটা দেখতে সুন্দর। আমাকে সবচেয়ে ভালো লাগে এটা তোমার হচ্ছে কত ওয়াট, 140 ওয়াট। আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে তোমার যে মালটা আছে না, একটা জেব্রা মডেল, আমার ওই মালটা খুব সুন্দর লাগে। ওই মালটা পাচ্ছি না, কিন্তু ওই মালটাই অর্ডার করেছে। কিন্তু ওই মালটা যেদিন পাবো ওর দামও কম, চলেও ভালো, এটাও ভালো চলে, কিন্তু আমার পছন্দ হয়েছে। থাকে না খাসির মাংস আর পোল্ট্রির মাংস, দুটোই মাংস, কিন্তু খাসির মাংস পছন্দ আমার। আমরা বেসে স্পিকার ব্যবহার করছি, আজকেও 1700 ওয়াট, মানে কয়েকদিন ধরে 1700 ওয়াটটাই দিচ্ছি। তো সবারই পছন্দ হচ্ছে, কিন্তু আমার পার্সোনালি পছন্দ 1300 ওয়াটটা আমার খুব ভালো লাগে। আমার 1700 থেকেও 1300 ওয়াট বহুত বেটার, দামও কম, কাজেও ভালো। আর আমি একটু কম দামি জিনিসই পছন্দ করি, মানে চিপ অ্যান্ড বেস্ট যেটাকে বলে। শুধু কম দাম হলে হবে না, ওকে ভালো চলতে হবে। কম দামের মধ্যে ভালো চললে ঠিকঠাক, খুব একটা সাউন্ড কম বেশি হয় না, মানে খুব একটা বেশি সাউন্ড 1700 ওয়াটে হয় না, ধরো 15-18 এরকম, মানে 3% কম বেশি। এই জায়গায় স্পিকার ভারী, কি এক্সেস ভারী। তো গাইস এখন আমরা এলএনপির জন্য ফুটা করব। দেখতে পাচ্ছ আমাদের দোকানের ব্যানার লাগতেছে, অনেকদিন ধরে ভাবতেছিলাম লাগাবো, সময় পাচ্ছিলাম না। আজকে সাউন্ড টেস্টিং প্লাস ব্যানার দুটোই লাগছে, তো ভালো লাগবে।
moments later. তো গাইস কিছু মাল শর্ট পড়ে গেছিল, তো আমরা আবার নিতে আসলাম। অনেকদিন পর গাড়ি চালাচ্ছি, সেরকম তো গাড়ি চালাই না আমি বললেই চলে। আর দ্বিতীয় কথা, প্রবলেমে পড়লে চালাইতেই হবে, বলা যায় না কখন কি হয় না হয়। আর সবাইকে গাড়ি দিতে ভরসাও লাগে না। আর আমি এই গাড়ি চালাই না, কারণ এটা আমার বাবার গাড়ি, আমার গাড়ি না। তো যেদিন নিজের গাড়ি কিনবো সেদিন তোমরা দেখবো যে পিসদা একটু গাড়ি টাড়ি চালাচ্ছে। ওইভাবে আমি গাড়ি চালাই না, আমি চালাতে পারিও না খুব একটা ভালো, আমি পারিও না চালাইতে, কোনো রকম কাজ চলার মতো চালাই। আর সবচেয়ে বড় কথা, আজকে গাড়িটা নিয়ে আসার একটাই কারণ যে আমাদের এখানে ভোটের সিজন চলছে, তো সেইখানে সব গাড়ি বাস বন্ধ, যে মালগুলো আসবে। তো কলকাতা থেকে মালগুলো আসলো ইটাহার থেকে আর কষ্ট মষ্ট করে নিয়ে আসতে পারলাম না। ইটাহারেই আসতো না মালগুলো, ইটাহারে আমার এক পার্টি গেছিল তোমার কলকাতাতে, তার গাড়িতেই আসলো মালটা। তো আর কি বলবো, দুঃখের কথা, আবার আসতেই হলো। আসলাম যখন নিয়েই যাই। তো এর লাগে গেছে খিদা, সকাল থেকে কিচ্ছু খাইনি। এখন কটা বাজে কমসে কম? কটা বাজে? 4টা 4:30 বাজে, বেশি বাজে, 4টা 4:30 ধরো, 4:30 পার হয়ে গেছে। এবার কিছু খিদা লাগছে, তো ভাবছি মনে হয় রেস্টুরেন্টে ঢুকবো নাকি, ওটাই ভাবছি। তো চলো, যদি ঢুকি তো দেখতে পাবা, আর না ঢুকলে তো আর কি বলবো। আজকের ব্লগটা কিন্তু ভালো হচ্ছে, একটু মানে এমার্জেন্সির মধ্যে এগুলো টুকটাক তো ভালো লাগে। আর একটু আমরা গাড়িতে উঠলে একটু আনন্দ ফুর্তি বেশি করি। আমাদের খাবার চলে আসছে সারাদিন পর, এখন খাবার দাবার তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, এমনি খেতে পারছি। সরি গাইস, তোমাদের ছাইরে খাচ্ছি। তো গাইস বেসিক্যালি এখন লাইট নাই, অন্ধকারে আছে, কিন্তু যা লাগতেছে সামনে দিকে একদম খাতরা লাগতেছে, বাঘের বাচ্চা। অনেকদিন পর মনে হচ্ছে হ্যাঁ বাঘের বাচ্চা বাস্তবে। এই বকটা কেমন লাগতেছে? দেখ এই লাগতেছে, সে আমার খুব পছন্দ হলো। আমার পছন্দ হলো, নেক্সট টাইম এবার এই সেটআপ মনে হয় আমি করবো। তো গাইস এই পুরো সেটআপটাকে আমরা চালাবো স্ট্রেঞ্জারের 5K দিয়ে। তো আশা করি স্ট্রেঞ্জারের যা সাউন্ড আমি কয়েকদিন ধরে দিচ্ছি আর পাচ্ছি, তো সেরা লাগতেছে, অবশ্যই সেরা বাজবে। কারণ আমরা যেটাই করি চিন্তা ভাবনা করে করি, আর কাস্টমারকে আমরা ওটাই বোঝাই যেটা কাস্টমারের দরকার। ঠিক আছে, হাঁকাও বড় অ্যাম্পলিফায়ার লাগাই দিব, তারপর গ্রামগঞ্জে যা চালাতে পারবে না সেটা করে লাভ নেই। এমন জিনিস দিতে হবে যেটা যেন করে খাইতে পারে, তাই কি না গাইস? আমি এটাই মনে করি, তোমরা বলবা যে সঠিক কি না। স্ট্রেঞ্জার যেন গ্রামের গঞ্জের জন্য সবচেয়ে ভালো, কম ভোল্টেজেও চলে যায়, কোনো অসুবিধা হয় না। তো সেই জন্যই স্ট্রেঞ্জার দেওয়া, আর আমাদের কাছে স্ট্রেঞ্জারই ভালো। আমার নিজের কাছে বেঙ্গল টাইগার মনে হয়। তো গাইস এই যে আমাদের স্ট্রেঞ্জারের 5K। তো গাইস এই দেখো আমাদের স্ট্রেঞ্জারের 5K, আর এটাতে এক্সট্রা বেশি কিছু বলার নাই, আগের ভিডিওতে অনেক বলেছি, তাই একটু অল্প স্বল্প বলে দিচ্ছি। এটা 2 ohms এর দারুণ অ্যাম্পলিফায়ার, তোমার হচ্ছে 2 ohms এর একটা স্টেবল অ্যাম্পলিফায়ার, এবি অ্যাম্পলিফায়ার, ক্লাস ডিও না ক্লাস এইচও না, এবি অ্যাম্পলিফায়ার। আমাদের গ্রামগঞ্জের জন্য এবি অ্যাম্পলিফায়ার বেস্ট, টপের রাজা। বেসের জন্য খুব একটা ভালো না, টপের জন্য খুব ভালো, কিন্তু এর যে এখন পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে, চালালেই বুঝতে পারবা কেমন চলতেছে। খালি মুখে বড় বড় লেকচার দিয়ে দেবো আর বাজবে না, ওটা বেকার। খালি মুখে বলবো না, করেও দেখাও। তো গাইস সাউন্ড টেস্টিং এর সময় দেখো। তো গাইস এটা হচ্ছে আমাদের 16 চ্যানেলের স্ট্রেঞ্জারের মিক্সার, ভালো মিক্সার, কিন্তু এটার থেকেও বহুত ভালো মিক্সার তার নিচেরটা, কিছু টাকা ডিফারেন্স তাই, কিন্তু এটার থেকেও বেটার এটা নিচেরটা।
Speaker check. Speaker check. কেমন লাগলো? খারাপ ভালো মন্দ ফেলে দাও তো ভালোই লাগলো। এই শুনে ভালো লাগলো, মন থেকে বলতে হবে। খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো, তাই না? কেমন লাগলো? ভালো লাগলো। না খারাপ লাগলো বলো। পরে আমি ওটা চাই না যে মনে এখানে অখুশি হয়ে চলে গেলা। এখানে বলবো আর যদি খারাপ লাগে তো খারাপ, ভালো লাগলে ভালো। আচ্ছা কেমন মানে সত্যি এমনি বলো, সাউন্ড ঠিক ছিল? তোমার মন জিততে পারছি তো? ব্যাস তাহলেই হবে। ওটাই চাইছিলাম আমি, যে এত কষ্ট করে এত মেহনত করে এত গ্যাঞ্জামের মধ্যে এদিক নাই ওটা নাই ওটা নাই, মানে কি বলবো আর। তারপরে তো দেখলাম কিন্তু এই সাউন্ডটার জন্যই এত কিছু করে। কি সাউন্ড না বেস্ট হতেই হবে, না হলে হয়ে যাবে না। ওদের ইয়ে করো, এটা তোমার। তো গাইস তোমরা সাউন্ড টেস্টিং শুনলা, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর গাইস এই সেটআপটার প্রাইস পড়লো 2,26,000। ঠিক আছে, কাস্টমার একদম খুশ, আমরাও খুশ, কাস্টমার খুশ, সবাই খুশ। সেরা বাজতেছিল। আর কি বলবো গাইস, মানে সাউন্ডটা লেভেলের ছিল, মনেই হচ্ছিল না যে এটা 3-15 বাজতেছে, মনে হচ্ছে একদম মানে সেমিস্টার বাজতেছে, সেমিস্টার কি 9 স্টার এরকম বাজতেছে, এত সুন্দর সাউন্ড। আর কিছুদিন পর গাইস যারা 12 স্টারের জন্য অপেক্ষা করতেছো, 12 স্টার কামিং সুন, জাস্ট এটা বললাম। 12 স্টারের ভিডিও কমপ্লিট হয়ে গেছে, এডিটিং বাকি আছে, কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পাবা। আর প্রাইস লিস্টটাও দারুণ থাকবে, বেশি হাই ফাই না, বেশি কমের মতো না, দারুণ সেটা পাবে। তো গাইস আজকে ভিডিওটা এই অবধি ছিল, আবার দেখা পরে নেক্সট ভিডিও। চলো টাটা, বাই বাই, বাই।